দেশের ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ রোববার এই দলটির হীরক জয়ন্তী বা ৭৫ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ জুন সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন তিনি। তারপর শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দেশের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশেই নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলের নেতাকর্মীরা। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে সংগঠনটি প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে অসাম্প্রদায়িক রূপ লাভ করে আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করে। ৫২ ভাষা আন্দোলন, ৬৬ ৬ দফা আর ৬৯-এর গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়ে গণমানুষের হৃদয়ে দ্রুতই জায়গা করে নেয় দলটি, যার প্রতিফলন ঘটে ৭০-এর নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ জয়ে, যা বাঙালি জাতিকে নিয়ে যায় স্বাধীনতার ধার প্রান্তে। ৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দলে কিছুটা ভাটা পড়লেও আবার গতি পায় ১৯৮১ সালে বর্তমান সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে। পরে ২০০৮ সালে ১/১১ পরে শেখ হাসিনা গ্রেপ্তার হলে আবার সংকটে পড়ে আওয়ামী লীগ। তবে সব বাধা পেরিয়ে ২০০৯-এ ক্ষমতায় আসে দলটি। তারপর থেকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় বঙ্গবন্ধুর দল।